হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালির নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই ব্লগটা যেটা তোমাদের এখনের যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে দুর্গাপুজোর অনেক আগে। তখন আমরা এই ঘরে শিফট হইনি, হব বলেই তোড়জোড় চলছিল। আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমরা এই ঘরের পেছনে খাটাখাটনি করছি। আমি তো করছি, তোমাদের দাদাভাইও কিন্তু কম কিছু করছে না। প্রচুর কাজ, যার জন্য কিনা বেশি কিছু ভিডিও করা হয়নি। কারণ একঘেয়েমি ওই কি ঘর ঝাড় দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, অন্য কোনো সেরকম তো কাজ নিয়ে হচ্ছে না। যখন আর কি জিনিসপত্র আনা হবে জানি না, সেই ভিডিওগুলো আমি রেখেছি কি ডিলিট করে দিয়েছি বলতে পারছি না, আর মনে হচ্ছে নেই সেই ভিডিওগুলো। তো যদি থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর যদি না থাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এখন এখানে কিছু কাচাকুচি করে নেব। আর আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি যে মা লক্ষ্মীকে কীভাবে আনলাম সেইটা। তো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে চলো এখন ধোয়াধুয়িটা সেরে নিই, তারপরে তোমার নিচে প্রচুর কাজ আছে, প্রচুর ধুলোর কাজ জানো তো, যেটা করতে খুব সমস্যাদায়ক। আর তোমাদের সঙ্গে আমাদের যে রান্নাঘরটা যেটুকুনি রেডি হয়েছে সেগুলো কিছুই এখনও শেয়ার করিনি, করব আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর কি বলো তো, এইগুলো তো অনেক লেটের ভিডিও, আপডেট ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না। আমরা যে এই ঘরে শিফট হতে কীরকম কত কী কাজকর্ম করতে হলো, এইগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি। না যাই হোক, পরে আমি তো অন্তপক্ষে দেখতে পাবো যে আমাদের কীরকম ছিল, এখন আমরা কীরকম হয়েছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখন এই যে চলো ভিজিয়ে নিচ্ছি, ঝটাপট কেচে নেবো, বেশিক্ষণ ভেজাতে হবে না। তারপরে তো যাবো হচ্ছে নিচে, নিয়ে গিয়ে একটু ঝাড়াঝুড়ি দেবো। আর আমাদের কিছুদিনের মধ্যেই প্লাম্বারের কাজ হবে, এটা তো দুর্গাপুজোর আগের কথা বলছি আমি। প্লাম্বারের কাজ এখনও কমপ্লিট হয়নি। প্লাম্বারের কাজটা কমপ্লিট হলে পরেই, মানে বাথরুমটা কমপ্লিট হয়ে গেলে পরেই আমরা কিন্তু এই ঘরে চলে আসবো। আর চলো এখন নিচে যাই, চলো দেখি কি কি কাজ করি। আজকে সিঁড়ি ঘরের নিচটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওইখানটাই ঝাড় দেবো। এখানে যত বালি, এইগুলোতে এখন আর কাজ হবে না, আমাদের ফ্লোরের কাজ জানো তো এখন না হবে না, যখন হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এখন এই বালিগুলো আর তো নষ্ট করা যাবে না, তাই সাইড করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। একেবারে ওই দিকে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে এসছে বললেই চলে, সেগুলো তোমাদেরকে অন্যদিন দেখাবো। পরিকারগুলো পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম ভিডিও করিনি। আজকে এই ঘরটা ঝাড় দিলাম, তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি। এই আর কি, এই টুকটুক করে ঘরগুলো পরিষ্কার হয়ে গেলে পরেই, তোমরা যখন ঠাকুর দেখছিলে তখন আমরা কিন্তু শিফট হয়ে গেছি। হ্যাঁ, তাই বলে কি ঠাকুর দেখিনি বা ঘুরতে যাইনি, সেটাও করেছি, কোনোটাই বাদ দিইনি। এই ভিডিওগুলো যখন রেডি করেছিলাম তখন না ওই ঘরটাতে থাকতাম, তো মানে আগের পুরনো ঘরটাতে। তো ওই ঘরটা তোমাদেরকে দেখাতে বা শেয়ার করার একদম ইচ্ছা নেই। আজকে এই দিনে কি খাওয়া দাওয়া করেছিলাম, কি রান্না করেছিলাম, সেগুলো কিন্তু আমি ভিডিও করেছিলাম, বাট আমি সেগুলো তোমাদেরকে দেখালাম না, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এখন এইটুখানি কাজকর্ম দিয়েই এখন এই ভিডিওটা কমপ্লিট করি। বিকেলবেলায় তোমাদেরকে দেখাচ্ছি বিকেলের যে কি কি করেছিলাম আর আমাদের মা লক্ষ্মীকে কীভাবে আনা হয়েছিল। চলো। এখন বাজে সন্ধে 7টা, আর আমরা কিন্তু ঘরটা নিয়ে বসে গেছি। এই ঘরটা আজকে 3 থেকে 3.5 বছর ধরে জমানো হচ্ছে ঠাকুরের আসনে রেখে। এই যে ঠাকুরের জন্য কিছু করব, তো প্রথমে ভেবেছিলাম আমরা যে ঠাকুর ঘরটা করা হচ্ছে ওখানে কিছু একটা করব, তো ওখানের কাজের জন্য আমরা টাকাটা খরচা করব। তারপর ভাবলাম যে প্রতি বছর জানো তো ওই 3,000 4,000 এরকম টাকা দিয়ে ওই লক্ষ্মী ঠাকুর কিনে আনা হয় পুজোর সময়। তো এবছর অনেক বছর ধরে চিন্তা ছিল যে একটু বড় ঠাকুর আনবো, আমাদের যেহেতু ছোট্ট একটি লক্ষ্মী ঠাকুর আছে, একটু বড় আনার শখ ছিল। তো সেইটাই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো আমরা এবার একটা বড় লক্ষ্মী ঠাকুর নিয়ে আসি, প্রতি বছর আর ওই কেনার হ্যাপাটা থাকবে না। প্রতি বছর যদি মাটির প্রতিমা আনা হতো, সেখানে তোমার প্রতি বছর 3,000 4,000 টাকা করে বেরিয়ে যায়। সেই হিসাব করে যে ঠিক আছে একবারই একটা পিতলের একটু বড় ঠাকুর নিয়ে আসি, তাহলে কি হবে সুবিধা আর কি, প্রত্যেক বছর এক্সট্রা যে টাকাটা সেটা নষ্ট হবে না। আর এখানে দেখলেই ঘরটা ভেঙে ফেলেছিল তোমাদের দাদাভাই, আমি আবার পরে ঢং করে আরেকবার ভাঙালাম। যাই হোক, আর এখন এই যে টাকাগুলো আলাদা আলাদা করছি, যেখানে 50 টাকার আলাদা 50 টাকা 100 টাকা সব যেরকম যা টাকা আছে সব কিছু আলাদা আলাদা করে রাখছিলাম। আর আমরা না গিয়ে কাশারিপাড়াতে গিয়ে আর কি দামটা জেনে এসেছি ঠাকুরের। তো সেটাই এখন খুব ভয়ে ভয়ে গুনছি যে সেই টাকাটা জমেছে, তো
তো প্রথমে তো ভাবতেই পারিনি যে এরকম এতটা টাকা জমেছে। তো যাই হোক, এত বছর 3টে বছর ধরে যে ধৈর্য ধরে টাকাগুলো রেখে দেওয়া হয়েছে, তাতে কিন্তু আমাদের খুব ভালোই হলো। তো যাই হোক, এখানে আমি আগে যেহেতু আমাদের কেনা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো তোমাদেরকে বলতে কি সমস্যা, আমাদের এই ঠাকুরের কিনতে এখানে আমাদের ঘটের মধ্যে 13,000 টাকা জমেছিল। তো যাই হোক, আমাদের ঠাকুর কিন্তু এই টাকার মধ্যেই হয়ে গেছে। তো কত নিয়েছে সেটা যদি তোমরা জানতে চাও তোমাকে কমেন্ট করো, আমি সেটা কমেন্টে তোমাদের আনসার দিয়ে দেবো। আর চলো এখন এই টাকা গোনাগুলো কমপ্লিট হোক। আর তোমাদের দাদাভাই মাঝে মাঝে এই টাকা গোছাতে গোছাতে রেগে যাচ্ছে, একবার হাসছে, বুঝতে পারছে না কী করবো। এখন খুশি হচ্ছে। এই যে এই সময়টা না কারো চোখে মুখের দিকে তাকানো যাচ্ছিল না আমাদের, যতদিন না আমরা এই ঘরে এসেছি তার আগে অবধি। দেখো চোখ মুখের কী অবস্থা। আসলে এই যে মানে একটা মানসিক শান্তি বলে না, নিজের ঘর না থাকলে তো মানসিক শান্তিটা কোথার থেকে আসবে। তো মানসিক অশান্তিটা এতটা পরিমাণেই ছিল। এই ধরো এখন আমরা এই ঘরে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া, ঘুম, হাসি আড্ডা সব কিছু একদম পরিপূর্ণভাবে হচ্ছে। আর যখন ওই ঘরে ছিলাম মানে খাওয়াটাও শান্তিতে হয়নি আমাদের। তো যাই হোক, শান্তির অভাবে দেখো আমার তো চোখ ঢুকে গেছেই, তোমাদের দাদাভাইও এমনকি ইভেন আমার মেয়েরও ঠিক সেম একই অবস্থা হয়ে গেছিলো। চোখ মুখের দিকে তাকানো যেত না কারো। মানে আমি এখন ভিডিওগুলো দেখছি আর আমার কি খারাপ লাগছে যে এখনের চোখ মুখের সাথে সেই আগের চোখ মুখের কতটা তফাৎ। চোখের নিচে মানে একটা ডার্ক সার্কেল অটোমেটিক্যালি চলে এসেছে, মানে ঘুমিয়ে বিছানায় বসে থেকে থেকেও। তো যাই হোক, যেটা হয় সবসময় ভালোর জন্যই হয়, আর যেটা যায় সেটা ভালোর জন্য যায়, এইটুখানি আমার এত খারাপ লাগছে আমার এখন এই ভিডিওটা দেখে, যে সত্যি কি অবস্থাতেই না পড়ে গেছিলাম আমরা। চলো টাকা গোছানো হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে মা লক্ষ্মীকে আনতে। আর আমি এখানে বলছিলাম চুপ আস্তে কথা বলো, যেহেতু এইখানে এখন দরজা জানলা কিছু হয়নি, তো এখানেই এনেই রাখার ছিল আর কি তখন, তাই জন্য আগের থেকে কিছু বলছিলাম না। আর দেখো আমরা কিন্তু দোকানে এসে গেছি। এই যে আমাদের মা লক্ষ্মী, দেখো কীরকম হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর আশা করি আগের দিনের ভিডিও তো তোমাদেরকে তো দেখালাম লক্ষ্মী পুজোর আয়োজনটা কিভাবে কি করেছিলাম। তো আমাদের এত পছন্দ হয়ে গেছিল দেখার পর মা লক্ষ্মীকে, মানে যিনি আসার থাকে তিনি আসবে, আর যে আসার না তো কী করে আসবে, এই হচ্ছে ব্যাপার। এখন এখানে ওই বলছে কিভাবে কি যত্ন করতে হবে না করতে হবে, কালারটা যাতে ভালো থাকে, কীরকম কালো যাতে না হয়ে যায়, এই আর কি। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আজকে অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম না জানি, এতে অনেকেই চলে গেছে, কিন্তু প্লিজ একটু পাশে থেকো, এই আর কি। চলো টাটা, বাই। আর অবশ্যই কিন্তু আজকে লক্ষ্মী ঠাকুরটা ভালো করে তোমরা দেখো আর বলো। প্রথমে আমার এই ছোটোটা চয়েস হয়েছিল, তারপরে যখন এনাকে দেখলাম আর কোনোটার দিকে তাকাতেই ইচ্ছে করছিল না। চলো আজকের মতো টাটা, বাই।